সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি এবং তার অনুগ্রহের দ্বারা আজকের এই দিন আমরা দেখেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার বাক্যপাঠের মধ্য দিয়ে আসি। আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব তা হচ্ছে আমাদের দশমাংশ। আমরা প্রত্যেকে শুনেছি না, দান দশমাংশ। আমরা যখন মণ্ডলীতে যাই, আমরা মণ্ডলীতে অনেকবার শুনে থাকি যে দশমাংশ প্রভুর গৃহে নিয়ে আসতে হয়। তাই সেই দশমাংশ কী এবং কেন দিতে হয় সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মন দিয়ে শুনুন কেন আমাদের দশমাংশ দিতে হয় বা কেন দেওয়া উচিত। আমরা দেখি যে দশমাংশ কী। এর অর্থ হচ্ছে দশমাংশ হচ্ছে আমাদের নিজেদের ইনকামের 10 ভাগ ঈশ্বরকে দেওয়া। কারণ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের কাজকে, রাজ্যকে আগে বাড়ানোর জন্য আমাদেরকে দিতে হয় দশমাংশ। দশমাংশ আমরা ঈশ্বরের রাজ্যের সব রকমের উন্নতির জন্য দিয়ে থাকি। কারণ বাইবেল বলে প্রভু যীশু মণ্ডলীর মস্তক ও আমরা তাহার দেহ। তাই ঈশ্বরের রাজ্যকে বিস্তার করার জন্য দশমাংশ দিতে হয়। প্রধানত দশমাংশ ঈশ্বরের মণ্ডলীর বৃদ্ধি ও ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য দিয়ে থাকি। বাইবেলে দশমাংশ দেওয়া শুরু হয় প্রথম আব্রাহাম থেকে। কারণ রাজা আব্রাহাম মলকিসেদেককে দশমাংশ দিয়েছিলেন। আদি পুস্তক তার 14 অধ্যায়ে আমরা 20 পদ যখন পাঠ করব সেই বিষয়ে আমরা পাব। আর পরাৎপর ঈশ্বর ধন্য হউ যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। এখানে আমরা দেখি অব্রাহাম রাজা মলকিসেদেককে দশমাংশ দিলেন, যিনি একজন রাজা ছিলেন, যাজকও ছিলেন এবং ঈশ্বরের ভয়শীল ব্যক্তি ছিলেন। আমরা বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকেই দশমাংশের কথা পাই এবং এই দশমাংশ প্রথম ঈশ্বর অব্রাহামের বিরোধীদের উপরে জয়লাভ করতে সাহায্য করেন। ঈশ্বর অব্রাহামের বিরোধীদের উপরে জয়লাভ করতে সাহায্য করেন এবং অব্রাহাম যা কিছু সদমের রাজার কাছ থেকে পেয়েছিলেন তার দশমাংশ মলকিসেদেককে দিয়েছিলেন। অতএব প্রিয়, আমাদের প্রভু আমাদিগকে যাহা দেন তাহা তার উপরই আমরা দশমাংশ দিই। সদাপ্রভু ঈশ্বর আমাদের আত্মিক শান্তি এবং জীবন দিয়েছেন। তার জন্য কোনো মূল্য তিনি নেননি বা মূল্য পরিমাপ করা যায় না। তার কোনো মূল্য পরিমাপ করা যায় না, যা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। কিন্তু এর পরিবর্তে আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না, কিন্তু আমাদের দশমাংশ দিতে হয়। আর যখন দশমাংশ দিই তখন আনন্দ সহকারে, প্রথম কথা হচ্ছে আমাদের দশমাংশ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে দশমাংশ আমরা বা উপহার যখন নিয়ে আসব তখন আমাদেরকে আনন্দ সহকারে দেওয়া উচিত। তাতে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করার জন্য আমাদেরও সহভাগিতা হোক। আমরা যদি কোনো ঈশ্বরের মণ্ডলীর কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে একটা মণ্ডলীতে একটা পরিচালনা করার জন্য একটা খরচ থাকে, যেমন ইলেকট্রিসিটি, মিউজিক সিস্টেম। তাছাড়া যে কোনো অনুষ্ঠান হলে আমাদের কিন্তু অনেক খরচ হয়। আর যে পাস্টার, যিনি আমাদেরকে ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখান মণ্ডলীতে, তিনি যদি বাইরে কোনো চাকরি বা কাজকর্ম না করেন তাহলে তার ভরণ পোষণের জন্য, অর্থাৎ তার জীবনযাপনের জন্য আমাদেরকে দিতে হয়। তিনি তো এখান থেকেই নেন। তার জন্য আমাদের প্রত্যেককে উচিত দশমাংশ দেওয়া। ঈশ্বরের কাছে আমাদের মঙ্গল কামনা যিনি করেন সব সময়, তার জন্য আমাদেরকেও কিছু করা উচিত। ওনার জীবনযাপনের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদেরকে দশমাংশ দেওয়া উচিত। পাস্টারের অন্য কোনো কাজ বা চাকরি যদি না থাকে তাহলে সেই জন্য আমাদেরকে সেটা দেখতে হবে। তাই এছাড়াও আরও এক খরচ আছে, যেখানে যে সুসমাচার প্রচার যারা করেন, অর্থাৎ যারা
এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ঈশ্বরের বাক্যকে প্রচার করেন, সেই প্রচারকরা যারা থাকেন তাদেরকেও আমাদেরকে দেখতে হয়, তাদের সমস্ত খরচও বহন করতে হয়। সব কিছুর মূলে টাকা পয়সার প্রয়োজন রয়েছে। তাই কোনো ব্যক্তি বা পরিবার নয়, মণ্ডলীর সকল সদস্যদেরকে এই অংশে এই কাজের জন্য সহভাগী হওয়া উচিত। আর এই দশমাংশ বা উপহার আমাদের আনন্দ সহকারে হৃষ্টচিত্ত দেওয়া উচিত। হ্যাঁ, আমরা একটা এই পয়েন্ট দেখি যে আমাদের দশমাংশ কখনো জোর অবস্থায় না, যখন আমাদের মানে আনন্দ সহকারে এটা দেওয়া উচিত। আমরা আমাদের ভৌতিক জীবনের জন্য আমরা অনেক কিছু করি না, অনেক খরচ করি। আমরা আজকে নিজেদের জীবন সুখের জন্য, নিজেদের ভালো জীবনযাপনের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা আত্মিক জীবনের বৃদ্ধির জন্য আমরা কিছু করি না। কিন্তু সেখানে আমাদের করা উচিত, সম্পূর্ণ আনন্দ সহকারে দেওয়া উচিত। বিশেষ করে আমরা যে মণ্ডলীতে যাই, সেই মণ্ডলীতে আমাদের দশমাংশ দেওয়া উচিত। যেমন 2 কোরিন্থীয় তার 9 অধ্যায় 7 পদে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না করুক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। এই বাক্য থেকে পরিষ্কার হয় যে আমাদের আনন্দ চিত্তে দান করা বা দশমাংশ দেওয়া উচিত। কোনো প্রকার আবশ্যক বলে নয় বা কোনো জোরপূর্বক নয়, পাস্টার বলেছে দিতে হবে, বিশ্বাসী বলেছে দিতে হবে, তার জন্য নয়। ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ডবল আশীর্বাদ করেন এবং ঈশ্বর আমাদের অনেক কিছুই দিয়ে থাকেন, কিন্তু সেইভাবে আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না। কিন্তু আমরা আমাদের উপার্জনের দশমাংশ যখন দিই, ঈশ্বর তখন খুব আনন্দিত হন এবং আমাদের ডবল আশীর্বাদ করেন। দশমাংশ কারোর বলাতে বা জোর করে হয় না। যখন কোনো বিশ্বাসী আত্মিক জীবনে বৃদ্ধি পায়, তখন সে নিজের থেকে দশমাংশ দেওয়া শুরু করে এবং আবশ্যক বলে মনে করে। তাই প্রিয় ভাই বোন, আমাদের প্রত্যেক বিশ্বাসীকে দশমাংশ বা উপহার ঈশ্বরের গৃহে নিয়ে আসা উচিত। তাতে আমাদের আত্মিক উন্নতি হয় এবং ঈশ্বরের রাজ্যে বপন করা বা ফলবন্ত হওয়া হয়। কারণ বাক্যে লেখা আছে যে কতক 30 গুণ, কতক 60 গুণ, কতক 100 গুণ ফল দেয়। কারণ ইহা কোনো খারাপ স্থানে বা খারাপভাবে কাজে আমরা ব্যয় করছি না, শুধুমাত্র ঈশ্বরের রাজ্যেই এটা আমরা দিতে হয়, এটা দেওয়া উচিত। আর যে কেউ ঈশ্বরের কাজ বা রাজ্য বিস্তারের সহায়তা করে তারও প্রয়োজন থাকে। তাই বাক্য বলে, যে শ্রম করে তার পারিশ্রমিক দেওয়া কর্তব্য। ঈশ্বর কাউকে অভাব অনাটনের মধ্যে রাখতে চান না, কারণ প্রভু যীশু আমাদের জন্য গরিব হয়েছেন যাতে আমরা ধনী হই। তাই ঈশ্বর চান আমরা সচ্ছলতার জীবনযাপন করি, দরিদ্রতার নয়। তাই দশমাংশ আমাদের আর্থিক উন্নতির জন্য আনন্দ সহকারে দেওয়া উচিত। মালাখী পুস্তকের 3 অধ্যায় 10 পদে আমরা যখন পাঠ করি, তখন দেখি, তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কয়েন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। অর্থাৎ প্রভু ঈশ্বর এখানে আমাদেরকে সম্পূর্ণ একবারে বলেছেন যে আমাদেরকে চ্যালেঞ্জে নিতে বলেছেন না, যে আমরা দেখি আমাদের কি হয় না, আমাদের দেওয়া উচিত। যারা দশমাংশ প্রতিনিয়ত দেন, যারা বিশ্বাসে প্রভুর কাছে নিয়ে আসেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা অনুভব করেছেন বা উপভোগ করতে পারেন যে আমরা দশমাংশ দিয়ে কতটা ধনী হয়েছি না গরিব হয়েছি না আমরা কি হয়েছি, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। তাই এই বাক্য থেকে দেখি ঈশ্বর স্বয়ং আমাদের দশমাংশ দিতে বলেন, আরও বলেন যে আমাদেরকে পরীক্ষা করে দেখতে বলেন।
আমি তোমাদের অপরিমেয় আশীর্বাদ করি কি না, কারণ আমাদের ঈশ্বর দয়ালু এবং তিনি আমাদের ডবল আশীর্বাদ করে থাকেন। দশমাংশ আমাদের উন্নতির জন্য, এটা আমরা কখনো যেন চুরি না করি, কখনো যেন আমরা এটা মানে এটার সঙ্গে কোনো চুরি না করি যে অনেক সময় অনেক কম দিয়ে দিলাম, কী করলাম, এটা যেন না করি। যদি দিতে হয় তাহলে আনন্দ সহকারে সম্পূর্ণ দশমাংশটাই আমরা যেন নিয়ে আসি, কারণ ঈশ্বর তাতে যেখানে নিজের মুখে বলেছেন যে আমি আশীর্বাদ করি কিনা তুমি আমাকে পরীক্ষা করে দেখো, আমরা কিন্তু এটা করতে পারি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমি দশমাংশ সম্বন্ধে এই ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ পরিপূর্ণ থাকুন এবং ঈশ্বরের গৃহে আপনাদের দান দশমাংশ নিয়ে আসুন। কারণ আমরা যখন আমরা যিশুতে ছিলাম না, তখন আমরা অনেক কাজে অনেক ব্যয় করেছি, কিন্তু আমাদের আত্মিক জীবনের জন্য আমরা কিন্তু ব্যয় করি নাই। আজকে আমরা আত্মিক জীবনে বৃদ্ধির জন্য যে সুযোগ পেয়েছি, যে মণ্ডলী পেয়েছি, যে ঈশ্বরকে আমরা পেয়েছি, সেই ঈশ্বরের কাছে আমরা যেন আমাদের দান দশমাংশ আমরা যেন হৃষ্ট চিত্তে নিয়ে আসি। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আর একটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে, তোমার শিক্ষার মধ্য দিয়ে আমরা তোমার আরাধনা করতে পারলাম প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার যে শিক্ষা আমি আজকে শিখলাম, আজকে আমরা শিখতে পেরেছি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা যেন আনন্দ সহকারে হৃষ্ট চিত্তে যেন তোমার গৃহে আমাদের দশমাংশ আমরা যেন নিয়ে আসতে পারি, আমাদের দান যেন আমরা নিয়ে আসতে পারি। কারণ প্রভু, তুমি আমাদেরকে তোমার একমাত্র পুত্রকে আমাদের জন্য উপহার দিয়েছো প্রভু, আর সেই তোমার রাজ্য কাজের জন্য প্রভু, তোমার রাজ্য বিস্তারের জন্য প্রভু, আমরা আমাদের উপার্জনের সে কিঞ্চিত অংশ আমরা নিয়ে আসি প্রভু। তাতে যেন আমরা অবহেলা না করি প্রভু। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার এই মহান অনুগ্রহের জন্য আমাদেরকে তুমি এখনও সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আমাদের সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু। প্রত্যেক ভাই বোনকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, প্রত্যেকের জীবনে তোমার অনুগ্রহ দান তুমি দাও প্রভু, এবং প্রত্যেকের হৃদয়কে খুলে দাও যেন তারা হৃদয়ের ভাণ্ডার থেকে তোমার কাছে কিছু নিয়ে আসার মতো রাখে প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা দিয়ে আজকে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার ভালো। জয় যীশু।